উচ্চ মাধ্যমিকের পর আপনি কি পিসিবি নিয়ে পড়াশোনা করতে চাইছেন? তো এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। সায়েন্স স্ট্রিম পিসিবি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কাদের জন্য উপযুক্ত? যারা ডাক্তার বা হেলথ কেয়ারে প্রফেশনাল হতে চায়, লাইফ ইন্স্যুরেন্স, লাইফ সায়েন্স, রিসার্চ বা মেডিকেল ফিল্ডে আগ্রহী যারা, তাদের জন্য। মানুষের সেবা করতে চায় এবং বিজ্ঞানভিত্তিক কেরিয়ার করতে চায়, তাদের জন্য বেস্ট। ক্লাস 12-এর পরে পিসিবি স্টুডেন্টদের জন্য প্রধান কোর্সগুলো এবং কেরিয়ার অপশানগুলো এমবিবিএসের ডাক্তার যেমন হচ্ছে। মূল বিষয় এখানে কী কী পড়তে হবে? বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স। এন্ট্রান্স পরীক্ষা আপনাকে এনডব্লিউটি ইউজি দিতে হবে। কেরিয়ার অপশান আপনার কী কী হতে পারে? মানে আপনি ডাক্তার হতে পারেন, সার্জন হতে পারেন, ফিজিওশিয়ান হতে পারেন, স্পেশালিস্ট হতে পারেন, যেখানে আপনার বেতন শুরুর দিকে হবে মানে প্রথম বছরে 4 লাখ থেকে 12 লাখ টাকা। বিটিএস মানে ডেন্টাল। মূল বিষয় বায়োলজি, কেমিস্ট্রি এবং ফিজিক্স। এন্ট্রান্স এনডব্লিউটি ইউজি। কেরিয়ার অপশান ডেন্টিস্ট, অর্থোডেন্টিস্ট। বেতন 4 লক্ষ থেকে 10 লক্ষ টাকা বছরে। বিএইচএমএস বা বিএএমএস, হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিকের। মূল বিষয় বায়োলজি এবং কেমিস্ট্রি। এন্ট্রান্স সেম এনডব্লিউটি ইউজি। কেরিয়ার অপশান আয়ুর্বেদিক ডাক্তার, হোমিও ডাক্তার। বেতন 3 থেকে 80 লক্ষ টাকা বছর। বি ফার্মা বা ফার্মেসি। মূল বিষয় কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স। এন্ট্রান্স এনডব্লিউটি, ফার্মা এন্ট্রান্স মানে ফার্মেসি এন্ট্রান্স দিতে পারেন। কেরিয়ার অপশান আপনার কী কী হতে পারে? ফার্মাসিস্ট হতে পারেন, ড্রাগ রিসার্চ হতে পারেন। বেতন যেখানে 3 লক্ষ থেকে 7 লক্ষ টাকা বছর। বিপিটি বা ফিজিওথেরাপি। মূল বিষয় বায়োলজি, কেমিস্ট্রি, এন্ট্রান্স নিট। কেরিয়ার অপশান ফিজিওথেরাপিস্ট হতে পারেন, স্পোর্টস হিলার হতে পারেন। বেতন আপনার 3 থেকে 6 লক্ষ টাকা বছরে আপনি কামাতে পারেন। এটি এখন খুব ট্রেন্ডিং জব, মানে সবাই এখন খাওয়া দাওয়া আর হেলথ এবং এক্সারসাইজ নিয়ে অনেক অ্যাওয়ার্ড। তাই তাদের যারা এক্সারসাইজ করে বা খাওয়া দাওয়া বা ওয়েট লস যারা করে, তাদের ফিজিওথেরাপিস্ট খুব একটা ইম্পর্টেন্ট লাইফে। তাই ফিজিওথেরাপিস্ট এবং স্পোর্টসের যারা প্লেয়ার আছে তাদের জন্য ফিজিওথেরাপিস্ট তাদের লাইফেও একটা মানে ভালো রকম ইম্পর্টেন্ট থাকে। তাই এই জবটা খুবই ট্রেন্ডিংয়ে চলছে। এখানে আপনি এক্সট্রা টাইম নিয়ে মানে নিজের মনের মতো টাইম নিয়ে আপনি ডেলি যদি একটা ফিজিওথেরাপিস্টের কাজ করেন, মানে একটা মাসাজ বা কারোর পায়ে চোট লেগে গেছে, সেখান থেকে আপনি ডেলি 500 থেকে 1000 টাকা কামিয়ে নিতে পারবেন। 2000 টাকা। মুম্বাইয়ে তো রেট আপনার একদিনের একটা মাসাজের জন্য রেট হচ্ছে 2500 টাকা। তো বুঝে নিতে পারেন, একদিনে যদি 30 দিনে যদি 20টাও মাসাজ করেন, 2500 মানে মাস হলে 5000 টাকা আপনি কামিয়ে নিতে পারবেন। ব্যাচেলার অফ নার্সিং। মূল বিষয় বায়োলজি, কেমিস্ট্রি। এন্ট্রান্স নিট, নার্সিং এন্ট্রান্স। কেরিয়ার অপশান হাসপাতাল নার্স, আইসিইউ স্পেশালিস্ট, যেখানে আপনার বেতন হবে 2.5 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা বছর। বিএসসি বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজিতে। মূল বিষয় আপনার থাকবে কেমিস্ট্রি এবং বায়োলজি, স্পেশালাইজড। ভর্তি ইউনিভার্সিটিতে মেরিট লিস্ট হিসাবে হবে। কেরিয়ার অপশান আপনার কী কী হবে? বায়োটেক রিসার্চ হতে পারেন, কোয়ালিটি অ্যানালিসিস্ট হতে পারেন, যেখানে আপনার বছর শেষে মানে পড়াশোনার শেষে বছরে বেতন হবে 3 লক্ষ থেকে 7 লক্ষ টাকা পর্যন্ত। এরপরের অপশান হচ্ছে ভেটেরিনারি সায়েন্স, বিভিএসসি। মূল বিষয় বায়োলজি, কেমিস্ট্রি। এন্ট্রান্স এনডব্লিউটি ভেটেরিনারি। কেরিয়ার অপশান ভেটেরিনারি ডাক্তার বা পশু চিকিৎসক। আপনার বেতন হতে পারে 2.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকা বছরে। আপনার এই যে যতগুলো অপশান আমি বললাম, এই অপশানগুলো সব আপনি করতে পারেন, যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। সবের ক্ষেত্রে আপনি সরকারে, প্রাইভেটে সব জায়গায় জব করতে পারেন বা নিজের ক্লিনিক খুলেও ব্যবস্থা করতে পারেন আপনার সাকসেস হওয়ার জন্য। এবার দেখে নেওয়া যাক, আপনি যদি মিডল ক্লাস হন, পিসিবি স্টুডেন্টদের জন্য কম অপশান বেস্ট অপশান। অপশান 1 হচ্ছে জিএনএম মানে জেনারেল নার্সিং, সবচেয়ে সাশ্রয়। খরচ 20 থেকে 50,000 টাকা 3 বছরের ডিপ্লোমাতে। কোর্সের পর বেতন হবে আপনার 15 থেকে 30,000 টাকা মাসে। একটু এক্সপিরিয়েন্স গেন করলে তো আরও বেড়ে যাবে এটা। চাকরি কোথায় হবে? সরকারি হাসপাতালে স্থায়ী চাকরির সুযোগ আছে, প্রাইভেট হসপিটালে। নিজের কোনো ফিউচার, পরে বিএসসিতে নার্সিং করা যাবে। মোট ইনভেস্টমেন্ট 50 থেকে 80,000 টাকা। 6 মাসের মধ্যেই আপনার আয় শুরু হয়ে যাবে। অপশান 2 প্যারামেডিক্যাল কোর্স হতে পারে, সবচেয়ে দ্রুত চাকরি। এএনএম, খরচ হচ্ছে 5 থেকে 20,000 টাকা, আয় 10 থেকে 20,000 টাকা মাসে। বিএমএলটি, খরচ 30 থেকে 60,000 টাকা আর আয় হচ্ছে 18 থেকে 35,000 টাকা পার মান্থ। এমএলটি খরচ হচ্ছে 10 থেকে 30,000 টাকা, আয় 15 থেকে 25,000 টাকা পার মান্থ। ডিমান্ড কোথায় হবে? সব হাসপাতালে, ডায়াগনোস সেন্টারে খুব বেশি হয়। মানে আপনার অপশান 3 নিট বা গভর্নমেন্ট মেডিকেল সিট, সবচেয়ে লাভজনক। আপনাকে গভর্নমেন্টে চান্স পেতে হবেই, তো তার জন্য নিট দিতে হবে। নিটে ভালো র্যাঙ্কিং করতে হবে। নিট বা ইউজির প্রস্তুতি নিন। আপনি ফ্রি অনলাইন কোচিং পাওয়া যায় অনেক জায়গায়, সেখানে ফ্রি অনলাইন কোচিং করুন এবং নিটের জন্য ভালো রকম প্রস্তুতি করুন। স্টেট টপ 5,000-এর মধ্যে র্যাঙ্ক করতে পারলে আপনি সরকারি মেডিকেল কলেজে চান্স পেতে পারেন। ফি যেখানে হবে 5 থেকে 20,000 টাকা বছরে। পুরো এমবিবিএসের খরচ 50 থেকে 1 লক্ষ টাকা। আর আপনি যদি এখানে সুযোগ পান সরকারি মেডিকেল কলেজে এবং সেখানে যদি পাস আউট করেন, তো আপনি যখন ডাক্তার হয়ে পাস আউট করে বেরোবেন, আপনার মিনিমাম আর্নিং হবে বছরে 10 থেকে 15 লাখ টাকা। পরবর্তী অপশান গভর্নমেন্ট বিএসসি নার্সিং, ব্যালেন্স পথ মানে ব্যালেন্স একটা রাস্তা।
খরচ 10 থেকে 30,000 টাকা বছরে। পড়াশোনার সময় আয় হবে আপনার 8 থেকে 15,000 টাকা মাসে। পাসের পর আয় হবে 4 থেকে 8 লক্ষ টাকা বছরে। সবচেয়ে স্মার্ট অপশন পড়াশোনার সাথে সাথে মানে পড়াশোনা প্লাস চাকরি একসাথেই করুন। অপশান 5 হচ্ছে ইন্সপায়ার স্কলারশিপ বা ইন্সপায়ার স্কলারশিপ নিন প্লাস বি ফার্মা নিন। ইন্সপায়ার স্কলারশিপে 5,000 টাকা পার মান্থ আপনি স্কলারশিপ পেয়ে যাচ্ছেন। গভর্নমেন্ট বি ফার্মা ফি হচ্ছে বছরে 10 থেকে 25,000 টাকা। স্কলারশিপেই পুরো খরচ উঠে যায়। ফার্মা ইন্ডাস্ট্রিতে যখন আপনি পড়াশোনা শেষ করে চাকরি শুরু করবেন, আপনার বেতন হবে 3 থেকে 7 লক্ষ টাকা বছরে। পিসিবি স্টুডেন্টদের জন্য সাকসেস টিপস কী কী হতে পারে? NEET হলো মূল চাবিকাঠি। 12 থেকে 18 মাস আগে থেকে প্রস্তুতি নাও। আর একাডেমি, ইউটিউব, ওয়েসেল, ওসওয়াল একাডেমি ব্যবহার করুন ফ্রি কোচিংয়ের জন্য। NCERT বায়োলজি 3 বার পড়া বাধ্যতামূলক। কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল ভালোভাবে করতে হবে। মাসে 5 থেকে 10টা মক টেস্ট দাও। মক টেস্ট খুবই জরুরি। মক টেস্টে আপনি যদি পাস হয়ে যান, ভালো র্যাঙ্কিং করতে পারেন, মক টেস্টে ভালো নাম্বার নিয়ে আসতে পারেন চিটিং না করে, তো আপনার 5,000 র্যাঙ্কিং অবশ্যই হয়ে যাবে। KVPY ইন্সপায়ার স্কলারশিপে আবেদন করো। পিসিবির পরে সরকারি চাকরি কী হতে পারে? এমসে হতে পারে সরকারি ডাক্তার, 56,000 থেকে 2.5 লক্ষ টাকা মাসে। রেলওয়ে মেডিকেল অফিসার হতে পারেন, 60,000 থেকে 1.5 লক্ষ টাকা মাসে। গভর্নমেন্ট নার্স হতে পারেন, 20,000 থেকে 50,000 টাকা পার মাসে স্যালারি হবে। পাবলিক হেলথ অফিসার MPH 70,000 থেকে 2 লক্ষ টাকা মাসে হতে পারে স্যালারি। ভ্যাকসিন বা রিসার্চ সায়েন্টিস্ট 80,000 থেকে 3 লক্ষ টাকা মাস কামাই হতে পারে। সরকারি ডেন্টিস্ট, ফার্মাসিস্ট, ESIC বা ডিফেন্স হাসপাতালের মেডিকেল অফিসারও হতে পারে। এবার সব থেকে লাস্ট অপশানে আসি আমরা, প্রাইভেট বা ইন্টারন্যাশনালে কী কী জব হতে পারে সেগুলো দেখে নিই। ভারতে আপনি যদি খোঁজেন, অ্যাপেলো, ফর্টিসের মতো প্রাইভেট হাসপাতালে ডাক্তার হতে পারেন। প্রাইভেট ডেন্টাল ক্লিনিক, ফার্মা কোম্পানিতে ফার্মাসিস্ট, ডায়াগনস্টিক চেন ল্যাবে টেকনিশিয়ান হতে পারেন। স্পোর্টস হাসপাতালে ফিজিওথেরাপিস্ট হতে পারেন। বিদেশে বাইরের দেশে কী কী হতে পারে বা কোথায় কোথায় ট্রাই করতে পারেন? UK, কানাডা, গালফ দেশে নার্সের ট্রাই করতে পারেন। USMLE, PLAB পাস করা ডাক্তার হতে পারেন। বিদেশি ইউনিভার্সিটিতে মেডিকেল রিসার্চ করতে পারেন। গ্লোবাল ফার্মা MNCতে ক্লিনিক্যাল ট্রায়াল কোঅর্ডিনেটরও হতে পারেন। ক্লাস 12-এর পরে এই সাবজেক্ট নিয়ে আপনি যদি পড়াশোনা করেন, তো আপনার কী কী সুবিধা হতে পারে, কোথায় চাকরি করতে পারেন, কত বেতন হতে পারে এবং বিদেশে বা আমাদের দেশে কোথায় চাকরি করতে পারেন, সেই সমস্ত অপশানগুলো এই ভিডিওতে পুরো ডিটেলে দেওয়ার জন্য এবং আপনার দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি অন্যদের শেয়ার করুন, তাদেরও অনেক হেল্প হয়ে যাবে।